2018 সালে ক্রসফায়ারে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় 11 জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান 3 সেনা কর্মকর্তা সহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ও মিফতাউদ্দিন আহমেদ, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। সকালে তাদের গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনাল 2 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী কার্যক্রম 7 সেপ্টেম্বর। গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। সে সময় পলাতক থাকা 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার থাকা 3 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল 2। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কাউন্সিলর একরামুল হক হত্যার মতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম খুনের ঘটনা সংঘটিত হয়। কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ারের নামে তাকে মাদক দিয়ে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময় বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে, একই প্যাটার্নে একই সিস্টেমে, এবং সেটা ওয়াইড স্প্রেড ছিল। এটা সারা বাংলাদেশে একই প্যাটার্নে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছিল। এই হত্যাকাণ্ডগুলোর পিছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, তৎকালীন সরকার প্রধানের ইচ্ছা অনিচ্ছা ছিল, এবং এমনকি যে তখনকার সরকার প্রধানের যদি নিজের দলেরও কোনো ব্যক্তি তার মতের বাইরে যেত, তাকেও কিন্তু একই প্যাটার্নে একই সিস্টেমে এনে তাকেও হয় গুম করা হতো, তুলে নিয়ে যেত, ফোর্স এনফোর্সমেন্ট ডিজেপিআর করতো, অথবা তাকে ক্রসফায়ারের নামে মেরে ফেলে দিত।